সফটওয়্যার আপডেট কিন্তু প্রত্যেকটা ফোনে, আপনার ফোনেও মাঝে মাঝে আসে। আপনি যদি না বুঝতে পারেন তার মানে হচ্ছে আপনি অটোমেটিক করে রেখেছেন। অনেক সময় ডিফল্টভাবে থাকে, যার ফলে রাতের দিকে বা একটা নির্দিষ্ট টাইমে অটোমেটিক আপডেট হয়ে যায়। যেটা কিন্তু অনেক ক্ষেত্রে অনেকে পছন্দ করেন না। কারণ অনেকে খেয়াল করেছেন যে আপডেট দেওয়ার পরে অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে ফোন আগে থেকে স্লো হয়ে যায়। অনেকের ব্যাটারি দ্রুত নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে অনেক প্রবলেম হয়, হ্যাং হয়, স্লো হয়। সেজন্য অনেকে আবার চেষ্টা করেন যে সহজেই সফটওয়্যার আপডেট দিতে চান না। অনেকটা লেট করে অনেকে দেন, অনেকে অনেক রকম চিন্তাভাবনা করেন। এই ভিডিও দেখার পর আপনি একটা ক্লিয়ার কাট চিন্তাভাবনা করতে পারবেন এবং পুরো ব্যাপারটা বুঝে নিতে পারবেন এবং সঠিক টাইমে সঠিকভাবে যদি আপনি এই সফটওয়্যার আপডেট করে নেন এবং আপনি না চান যে এটা অটোমেটিকভাবে হয়ে যাক, সেটাও আপনি বন্ধ করতে পারবেন। অর্থাৎ ভিডিওর মেন বিষয়বস্তু, টোটাল ইনফরমেশান আপনি পাবেন সফটওয়্যার আপডেট কী। এবং হ্যাঁ, এখানে একটু বলে রাখি, সফটওয়্যার আপডেটের সাথে অনেকে সিস্টেম আপডেট গুলিয়ে ফেলেন। পুরো ব্যাপারটা আজকে ভিডিওতে জানতে পারবেন। অটোমেটিক যদি আপডেট সিস্টেম চালু থাকে সেটা বন্ধ করাও শিখতে পারবেন এবং পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে আপনার কাছে। তো চলুন শুরু করি। তো প্রথমে বুঝে নেওয়া যাক যে সফটওয়্যার আপডেট আসলে কি। আপনার ফোন শুধু হার্ডওয়্যার না, এর ভেতরে একটা সিস্টেম সফটওয়্যার থাকে। যেমন অ্যান্ড্রয়েড ভার্সান, সিকিউরিটি সিস্টেম, ফোন ফিচার্স, সব কিছু সফটওয়্যারের মাধ্যমে কাজ করে। কোম্পানি মাঝে মাঝে নতুন আপডেট পাঠায় যাতে ফোন আরও সিকিউর এবং স্টেবল থাকে। কিন্তু একটা প্রবলেম আছে, সেটা আমি পরে ব্যাখ্যা করছি। প্রথমে আমরা জেনে নিই যে কেন সফটওয়্যার আপডেট আসে। ঠিক আছে, আর কোম্পানি বারবার কেন আপডেট চায়। এর একটা বড় কারণ হচ্ছে সিকিউরিটি ফিক্সড করার জন্য। সবথেকে গুরুত্বপূর্ণ কারণ হলো সিকিউরিটি। কারণ আপনি জানেন আজকের ডেটে প্রচুর পরিমাণে স্পাই ব্যাপার রয়েছে, হ্যাকিং ব্যাপার রয়েছে, বা বাগ ঢুকিয়ে দেওয়ার একটা ব্যাপার রয়েছে, ম্যালওয়্যারের ব্যাপার রয়েছে। এই সমস্তগুলো ফোনের ভেতরে ঢুকে ফোনের সিস্টেমটাকে নষ্ট করে দেয় এবং হ্যাকিং থেকে শুরু করে অনেক রকম সমস্যার মধ্যে পড়তে হয়। যার জন্য অনেক ক্ষেত্রেই সিকিউরিটি বাগ বা উইকনেস যে বিষয়গুলো রয়েছে সেগুলো আপডেটের মাধ্যমে ফিক্সড করা হয়। এবার দেখুন, মাঝে মাঝেই দেখবেন যে নতুন নতুন ফিচার্স আপডেট আসে। সেক্ষেত্রে নতুন ডিজাইন যদি আসে, নতুন সেটিং যদি আসে, হয়তো আপনার যে ফোন ক্যামেরা সেটার ইমপ্রুভমেন্ট হলো, ব্যাটারির পারফরমেন্স বাড়ানোর জন্য কিছু অপশান দিল, ব্যাটারি অপটোমাইজেশনের কিছু সুযোগ সুবিধা আসলো। এই জাতীয় ক্ষেত্রে নিউ আপডেট ফিচার্সের মাধ্যমেই কিন্তু এই অপশানগুলো আসে, যার জন্য মাঝে মাঝে আপডেটটা চায়। বিশেষ করে আপনি মাথায় রাখবেন যে বাগ ফিক্স এই বিষয়টা খুব ইম্পর্টেন্ট হয়ে যায়। কারণ এটা, এই যে আপডেটটা আসে, এই আপডেটটা আপনার অ্যাপ ক্র্যাশ করার থেকে বাঁচায়, ল্যাগ হওয়া থেকে রক্ষা করে, হিটিং প্রবলেম থেকে রক্ষা করে, নেটওয়ার্ক ইস্যু অনেক সময় আসে, সেক্ষেত্রেও কিন্তু এইটা যাতে না হয় তার জন্য এই ধরনের আপডেট আসে। ঠিক আছে, এবারে দেখুন আর একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার রয়েছে। কিছু আপডেট ফোনে আরও স্মুথ করতে সাহায্য করে। এটা অনেক সময়ই আমাদের সময় কখন আমি আপডেটটা করব তার উপরেও কিন্তু নির্ভর করে। এবারে একটা জিনিস আপনার মাথায় রাখা দরকার যে অনেকে ভাবেন যে আপডেট করার কোনো দরকার নেই। কারণ ইউটিউবে আপনি অনেক ভিডিও দেখেছেন, সেখানে ব্যাখ্যাও করা হয়েছে এবং সেখানে বোঝানো হয়েছে যে কেন আপডেট করার দরকার নেই। এটা ঠিক কথা, কারণ অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে আপডেটের পর অনেক ক্ষেত্রেই যে নতুন ভার্সানের ফোনগুলো যখন মার্কেটে আসে তখন ওই কোম্পানিরই পুরানো ভার্সানের ফোনগুলো দেখা যায় আরও বেশি ল্যাগ করে, হ্যাং করে, স্লো হয়, অনেক রকম প্রবলেম হয়। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপডেটটা করাও কিন্তু প্রয়োজন এবং সেটা আজকের ভিডিওতে আপনি ক্লিয়ার কাট জানতে পারবেন। চলুন পরের স্টেপটা জেনে নেই এবং ফাইনাল একটা ডিসিশন আমরা তো অবশ্যই নেব। তো এবারের বিষয় হচ্ছে আপডেট না করলে কি হতে পারে। দেখুন অনেক ক্ষেত্রে যে অনেকে হয়তো দীর্ঘদিন আপডেট করেননি, এটা কিন্তু অনেক ক্ষেত্রে রিস্কের কারণ হয়ে যেতে পারে। কী ধরনের রিস্ক? সিকিউরিটি রিস্ক। কারণ পুরানো সিকিউরিটি থাকলে হ্যাক বা ম্যালওয়্যার অ্যাটাকের রিস্ক বাড়তে পারে। কারণ আপডেট ভার্সানে যে প্রোটেকশন সিস্টেম ফোনে থাকে, আপনার পুরানো ভার্সানে তো সেটা থাকে না। কারণ নতুন নতুন সিস্টেমে যে সমস্যাগুলো তৈরি হচ্ছে, ম্যালওয়্যার সিস্টেম, বাগ সিস্টেম, এই জাতীয় যে নতুন নতুন প্রবলেম আসছে, সেই প্রবলেম যাতে সলভ হয় তার জন্যই তো নতুন নতুন প্রোটেকশন সিস্টেম ফোনে রাখা হচ্ছে। এবার আপনি যদি আপডেট না করেন তাহলে কি হচ্ছে, আপনার ভার্সানটা পুরানো কিন্তু যে ম্যালওয়্যার ঢুকছে সেটা নতুনভাবে ঢুকছে, উন্নতভাবে ঢোকানোর চেষ্টা হচ্ছে। কাজেই আপনার এই সমস্ত ক্ষেত্রে আপডেটটা করে নেওয়ার দরকার আছে। আর
অ্যাপের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায় অ্যাপ অনেক সময় ভালোভাবে কাজ করে না। কারণ কি? আপনি দেখেছেন প্লে স্টোরে গিয়ে সবসময় আপডেট চাইছে। এবারে আপডেট কেন চাইছে? কারণ অ্যাপেও নানান রকম ফাংশান, নানান রকম ফিচার্স, নানান রকম আপডেট আসছে। এবার আপনি যদি আপনার ফোনটাকেই আপডেট না করেন, তাহলে সেই অ্যাপগুলো সুন্দরভাবে আপনার ফোনে কাজ করবে কী করে? কারণ দুটো পার্টেই ভালোভাবে রাখার দরকার এবং সিমিলার রাখার দরকার। অর্থাৎ ফোন যেমন আপডেট রাখার দরকার, ঠিক তেমনিভাবেই অ্যাপগুলো আপডেট রাখার দরকার। এ দুটোর কোনোটা যদি মিসিং হয়, হয়তো আপনার ফোন আপডেট নেই, অ্যাপ আপডেট আছে, কিংবা অ্যাপ আপডেট নেই, ফোন আপডেট আছে, সেক্ষেত্রে কিন্তু এই প্রবলেমগুলো আসতে পারে। ঠিক আছে? কখনো কখনো পুরানো সফটওয়্যারের কারণে ফোন স্লো হতে পারে। অর্থাৎ সবসময় এটা ভাববেন না যে নতুন ফোন লঞ্চ করেছে তাই এটা হচ্ছে, অনেক ক্ষেত্রে উল্টোটাও হয়। এখন সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, আপডেট কি সেফ? দেখুন, অফিসিয়াল কোম্পানির আপডেট যদি দেয় সেটা কিন্তু সেফ হয়। অর্থাৎ আপনার ফোন যে কোম্পানির, সেই কোম্পানির, অর্থাৎ আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে আপনি ওই থার্ড পার্টি অ্যাপ বা অ্যাপ্লিকেশান বা অন্য কোনো কিছু যেন আপনার ফোনে আবার নতুন করে ঢুকিয়ে না ফেলেন। তাহলে কি হয়, তারা এমনভাবে শো অফ করিয়ে দিল আপডেট ব্যাপারটা, আপনি হয়তো ভাবলেন আপডেট এসেছে, আপডেট করে নিলেন, উল্টো কাজ হয়ে গেল। কাজে অরিজিনাল এবং আপনার ফোনের যে ডিফল্ট ব্যাপারটা রয়েছে সেখান থেকে যে আপডেটটা আসছে সেটা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু সঠিক হয়। ফেক আপডেট থেকে সাবধান। অনেক ফেক অ্যাপ বা ওয়েবসাইট ফেক আপডেট দেখায়, এখানে ক্লিক করলে কিন্তু ম্যালওয়্যার আসতে পারে। আর শুধুমাত্র অফিসিয়াল আপডেট ব্যবহার করুন। সবসময় ফোনের সেটিংসে যাবেন, সফটওয়্যার আপডেটে যাবেন এবং এখানে দেখে নেবেন আপডেট আছে কি না, তাহলেই ভালো। আর লো ব্যাটারিতে আপডেট দেবেন না। একটা জিনিস এইটা অনেকে ভুল করে, আপডেটের সময় ফোন বন্ধ হয়ে গেলে সমস্যা কিছু কিছু ক্ষেত্রে হয়, সবসময় না হলেও এই সমস্যা যাতে না আসে সেই ব্যাপারটা আপনার দেখা উচিত। আর সফটওয়্যার আপডেটের আগে কিছু ইম্পর্টেন্ট কাজ আপনি করুন। দেখুন, আপনি সবসময় কিছু যদি ইম্পর্টেন্ট ফটো, কন্ট্যাক্ট বা ফাইল থাকে সেগুলো ব্যাকআপ নিয়ে রাখুন। আপডেটে বসানোর আগে আপনি খেয়াল করে রাখবেন যাতে আপনার ফোনে যথেষ্ট স্টোরেজ থাকে, কারণ আপডেটের সময়ও কিন্তু এই স্টোরেজটা অনেকটা কাজে লাগে। ঠিক আছে? এবার আপনি চাইলে যদি আপনার বড় সাইজের আপডেটের ব্যাপার থাকে সেক্ষেত্রে ওয়াইফাই ব্যবহার করতে পারেন এবং চেষ্টা করবেন ব্যাটারি যেন 50% প্লাস রাখা যায়, কারণ আপডেটের সময়ও অনেকটা সময় লাগে এবং সেক্ষেত্রে আপনার যদি কিছুটা বাকি থাকতে থাকতে সুইচ অফ হয়ে যায় বা চার্জ না থাকে, সেটাও একটা প্রবলেমের কারণ হয় অনেক সময়। আর একটা প্রশ্ন সবার মধ্যে থাকে যে আপডেট দিলে কি ফোন স্লো হয়ে যায়? অনেকে বলে আপডেট দিলে ফোন স্লো হয়ে যায়। আসলে সব ফোন একই রকম হয় না। পুরানো ফোনে বড় আপডেটের পর কখনো কখনো পারফরমেন্সের একটু পরিবর্তন হতে পারে, কিন্তু সিকিউরিটি আপডেট বেশিরভাগ সময় খুব গুরুত্বপূর্ণ। কারণ সিকিউরিটি আপডেট যদি আসে সেটা নেওয়াটা খুব গুরুত্বপূর্ণ। একটা জিনিস আপনি মাথায় রাখবেন, আননোন লিঙ্ক থেকে আপডেট ডাউনলোড করবেন না, এপিকে দিয়ে ফেক সিস্টেম আপডেট ইনস্টল করবেন না, অফিসিয়াল ব্রান্ড ছাড়া আপডেটে বিশ্বাস করবেন না। আর আপডেটের সময় ফোন রিস্টার্ট হলে ভয় পাবেন না, কারণ এটা একটা পার্ট এই সিস্টেমের। চলুন জেনে নিই যে সিস্টেম আপডেট আর সফটওয়্যার আপডেটের মধ্যে পার্থক্য কী। দেখুন, সিস্টেম আপডেট হচ্ছে ফোনের মূল অপারেটিং সিস্টেম, অ্যান্ড্রয়েড, ইউআই সিস্টেম সম্পর্কিত বড় আপডেট। আর সফটওয়্যার আপডেট হচ্ছে যে কোনো সফটওয়্যার বা সিস্টেম আপডেটের সাধারণ নাম। মানে হলো সিস্টেম আপডেট হলো সফটওয়্যার আপডেটেরই একটা অংশ। উদাহরণ হিসেবে বলি, ধরুন অ্যান্ড্রয়েডের ভার্সন আপডেট, সিকিউরিটি পাথ বা ইউআই আপডেট। ঠিক আছে? এগুলো সাধারণত সিস্টেম আপডেট বলা হয়। আর অ্যাপ আপডেট, ক্যামেরা অ্যাপ আপডেট, প্লে সার্ভিস আপডেট, এগুলো হলো সফটওয়্যার আপডেট, কিন্তু সিস্টেম আপডেট নয়। অনেকে সিস্টেম আপডেট আর সফটওয়্যার আপডেট একে মনে করেন, আসলে সিস্টেম আপডেট হলো ফোনের মূল সফটওয়্যার আপডেটের অংশ। দেখা হয় পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।